বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, যার সাংগঠনিক প্রতিভা আছে। আমি সংগঠন বলতে পলিটিক্যাল সংগঠন বলছি, আমি স্পোর্টস সংগঠন বলছি। যারা এর প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে, যারা দক্ষ এবং এই খেলাতেই যারা মেধাবী, তারা যেন সমান সুযোগ পায়, তারা যেন জায়গা মানে তার কাজ, তার ক্রিড, তার রাজনৈতিক রং কি, এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়। এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছর। বিশ্বাস করবেন কি করবেন না, একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশে, সে দলে আসুক, কোন দল করবে আমাদের দেখার দরকার নেই, কিন্তু সে আমাকে টেলিফোন করেছিল এবং আমার সাথে আমাদের একজন মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী ছিল, তাকে টেলিফোন করেছে, আমাকে টেলিফোন করেছে। সে বলল যে ভাই, আমি তো স্পোর্টসম্যান, আমি তো ক্রিকেটার, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। খুবই আনন্দিত হলাম। আমি বললাম তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগে। পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. প্রয়োগ করা হয়েছে, তাকে নানাভাবে উৎপীড়ন করা হয়েছে এবং তার যে খেলার যে প্রতিভা এবং তার জাতীয় আন্তর্জাতিক যে পরিচয় খেলার মাধ্যমে, সেটিকে নিশ্চিহ্ন মুছে দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এইটা কেন? এটা তো হতে পারে না। এই যে আমিনুল আজকে ক্রীড়া মন্ত্রী হয়েছে, ও তো খুব বরেণ্য একজন ফুটবলার ছিল, সে গোটা জাতির নেতৃত্ব দিয়েছে ফুটবলে গোটা বিশ্বে। আমি তার মধ্যে দেখেছি খেলার ক্ষেত্রে আমি কোনো বর্ণ বৈষম্য এবং তার রাজনৈতিক রং কি হবে, তার রাজনৈতিক রং থাকা যাবে কিনা এবং কি হবে, আমি তার সাথে অনেক ইন্টারাকশন করেছি, মিথস্ক্রিয়া হয়েছে, আমি তার মধ্যে পাইনি। যদিও সে তখন বিএনপিতে মোটামুটি ভাবে একজন দক্ষ নেতা হিসাবে নিজেকে গড়ে তুলেছে, কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যে প্রতিভাবান, যার যোগ্যতা আছে, যার দক্ষতা আছে, যার মেধা আছে, তাকেই তো নিয়ে আসে। আমি আপনাদের কাছে বলে রাখি শুধু একটি কথা, যারা এখানে দাঁড়িয়ে আছে, যার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি তার মধ্যেও কিন্তু দেখিনি যে সমাজ সব ক্ষেত্রে, কি স্পোর্টস, কি কালচার, কি গায়ক, কি গায়িকা, প্রত্যেকটি ক্ষেত্রে দল বাছাই করতে হবে, ও আমার লোক, সে তার লোক। এইটা তার রাজনৈতিক পরিচয়, তার পিতার পরিচয়, তার বাবার পরিচয়, যাই থাকুক না কেন, সে মূল্যায়িত হবে, সে জায়গা পাবে, সে স্থান পাবে। তার কোনো রং বিভাজিত করতে পারবে না, কোনো রং দিয়ে তাকে সরাতে পারবে না তার নিজস্ব অবস্থান থেকে। সেই পরিস্থিতি, সেই প্রক্রিয়াটাই ইনশাল্লাহ সেটা তৈরি হচ্ছে, সেটা তৈরি হবে যারা তারেক রহমানের নেতৃত্বে। যাই হোক, আমি মনে করি যে মোহামেডানের যে ঐতিহ্য, মোহামেডানের যে কৃতিত্ব, মোহামেডান যেভাবে এদেশের মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে, সেই মোহামেডান এখনো তার অস্তিত্ব ধরে রেখেছে। ভবিষ্যতে উত্তরোত্তর ক্রমবর্ধমান হবে, সে তার এই সুনামকে সে ধরে রাখতে পারবে। এবং এখানে আমাদের অত্যন্ত প্রিয়জন একজন মানুষ সভাপতি হয়েছেন, তিনি হলেন বরকতুল্লাহ ভুলু। তিনি শুধু রাজনৈতিক পরিচয় করেছেন, একজন দক্ষ সংগঠন সর্বক্ষেত্রে এবং সবার সাথে মেশার এক অসাধারণ তার ক্ষমতা রয়েছে। এই কারণেই তিনি তার এলাকা থেকে যখনই নির্বাচন করেন তখনই তিনি জেতেন। এবং তার মতো একজন আমি বলবো যে খুব ক্ষিপ্র, তীব্র, দক্ষ মানুষ যেখানে নেতৃত্ব দিচ্ছেন, সেই সংগঠনটি